শাকিব খান যে এতটা নির্লজ্জ এবং এতটা যে পর্দার ঘূর্ণি ছাড়া মানুষ হয়ে যাবে, এটা আসলে আমি 8 বছরে রিস্ট করতে পারিনি। ইনফ্যাক্ট ওর ফেসে আমি রিড করতে পারিনি যে ও এতটা নির্লজ্জ হয়ে যাবে। আচ্ছা, জয়ের জন্মের পর থেকে আপনি আরেক শাকিব খানকে দেখা শুরু করেন? জয় কনসেপ্ট করার পর থেকে। যেখানে স্বার্থ আছে সেখানে শাকিব রয়েছে। স্বার্থের পাগল শাকিব খান। শাকিবকে উপর থেকে হৃদয়বান ব্যক্তি মনে হলে ভেতরটা একেবারেই কালো। সংসারে থাকাকালীনে যে শাকিবকে পেয়েছিলেন অপু বিশ্বাস, সেই শাকিবের মাঝে হঠাৎ করেই এতটা পরিবর্তন আসতে পারে তা জানা ছিল না অপু বিশ্বাসের। ঠিক এভাবেই যেন শাকিবের প্রতি অভিযোগ দায়ের করে যাচ্ছিলেন অপু বিশ্বাস। তিনি বলেন শাকিব খান একটা নির্লজ্জ, যেখানে খাবার পায় সেখানেই হাঁটু গেড়ে বসে, যাকে এক কথায় নির্লজ্জ বলা হয়। মাত্র কয়েকদিন আগেও অপু বিশ্বাসের সাথে শাকিবের বেশ ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, কিন্তু অপুর সেই আশা ভরসা বুবলি শেষ করে দিয়েছে মুহূর্তেই। যুক্তরাষ্ট্রে এখন শাকিবের একমাত্র সঙ্গী হয়েছেন বুবলি, আর সেই ধারা যে দেশে ফেরার পরেও বহাল থাকবে তা এক প্রকার নিশ্চিত। এরপরে উঠে আসে অপু বিশ্বাসের আলোচিত এই মন্তব্যটি, যেখানে তিনি শাকিবের নাম উচ্চারণ করে নির্লজ্জ স্বার্থপর বলে অপমান করেছেন। তার মনের ভাব প্রকাশে বুঝিয়ে দেয় যে তিনি ভেতরে থাকা রাগটা ঝেড়ে ফেলেছেন। শাকিব খান যে এতটা নির্লজ্জ এবং এতটা যে পর্দার ঘূর্ণি ছাড়া মানুষ হয়ে যাবে, এটা আসলে আমি 8 বছরে রিস্ট করতে পারিনি। ইনফ্যাক্ট ওর ফেসে আমি রিড করতে পারিনি যে ও এতটা নির্লজ্জ হয়ে যাবে। আচ্ছা, জয়ের জন্মের পর থেকে আপনি আরেক শাকিব খানকে দেখা শুরু করেন? জয় কনসেপ্ট করার পর থেকে একটু হলেও স্বার্থের দিকে দেখে, নিজের স্বার্থকে দেখে। যদিও শাকিব বুবলি ইস্যুতে অপুর এই মন্তব্যটি আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে, কিন্তু সত্যিকার অর্থে অপুর এই কথাগুলি বেশ কয়েক বছর আগের। অর্থাৎ তাকে ছেড়ে শাকিব যখন বুবলিকে জীবনসঙ্গী করে নিয়েছিল, তখনকার আক্ষেপ প্রকাশ করা সেই মন্তব্যের কিছুটা অংশ এটি।